র্যাব কর্মকর্তা মোতালেব হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিনের দোসর ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা ও আমিনুল ইসলাম গত 9-3-2026 ইংরাজি আলীনগর শীর্ষ সন্ত্রাসী র্যাব মার্ডারের প্রধান আসামি ইয়াসিনকে ধরার জন্য প্রায় 3500 প্রশাসনের লোক একসাথে জড়ো হয়ে সেখানে অভিযান চালিয়েছে। কিন্তু সেই অভিযানে কেন ব্যর্থ হয়েছে এবং বর্তমান পরিস্থিতি কি তাহা আপনাদের মাধ্যমে প্রশাসন জনমনে প্রকাশ করার জন্য আজকে আমরা এখানে আপনাদেরকে ডেকেছি। আমরা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা হই। ইতিমধ্যে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে জনমনে স্রোতি ফিরে এসেছে। তবে অতি দুঃখের বিষয় যে র্যাব কর্মকর্তা মোতালেব হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিনের দোসর ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা ও আমিনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ ইয়াসিনের যোগ সাজে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড জড়িত। সন্ত্রাসী ভূমিদস্য র্যাব কর্মকর্তা খুনের অন্যতম আসামি মোহাম্মদ ইয়াসিন ও তার সহযোগীদের সাথে গোপনে আঘাত করে নানা ধরনের চাঁদার ভাগ বাটোয়ারা গ্রহণ করিয়া প্রশাসনিক সকল তথ্য উক্ত ইয়াসিনকে প্রদান করে। ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা ও আমিনুল ইসলাম অল্প সময়ের ব্যবধানে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ইতিমধ্যে গত 9-3-2026 ইংরাজি তারিখে প্রশাসনের অভিযানের পর ছিন্নমূল বিদ্যুতের বিল র্যাব কর্মকর্তা মোতালেব হত্যার প্রধান আসামি ইয়াসিনের প্রতিনিধির মাধ্যমে ইয়াসিনের নিকট উত্তোলনকৃত বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য সোহেল রানা বিদ্যুৎ কর্মকর্তাদের নির্দেশ দেয়, যাহা ছিন্নমূল জনগণের মনে প্রশ্ন উঠে। যার বিরুদ্ধে প্রশাসনের এত অভিযোগ তার নিকট ছিন্নমূল বিদ্যুতের অর্থ কিভাবে দিতে বলে। উক্ত দুই কর্মকর্তা জঙ্গল সলিমপুর এর বিদ্যুৎ খাত প্লট বাণিজ্য পাহাড় কাটা ও গোপনে খুনি সন্ত্রাসী ভূমিদস্য চাঁদাবাজদেরকে সহযোগিতা করার অভিযোগ এখন জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। তাই সন্ত্রাসী মহলের যোগ্যদাতা ও পুলিশ প্রশাসনকে কলঙ্কিত করার মূল হোতা সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা ও আমিনুল ইসলামের অপসারণ ও তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য মহোদয়ের নিকট বিনীত অনুরোধ করছি। অতএব মহোদয় দয়াপূর্বক উপরোক্ত অভিযোগটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করিলে মহোদয়ের নিকট চিরকৃতজ্ঞ থাকিব। নিবেদক এলাকাবাসীর পক্ষে আব্দুল সাত্তার মুন্সি। আমাদের আজকে প্রশ্ন হলো, এখানে যারা জনসাধারণ আছে তাদের মতামতের ভিত্তিতে আমরা যা বুঝতে পারছি, যেহেতু এখানে ইয়াসিন এবং তার সহযোগী যারা আছে তারা দীর্ঘদিন যাবৎ এখানে সন্ত্রাস করে আসছে। এত বড় অভিযোগ হওয়ার পরেও এত অভিযান হওয়ার পরেও একজন শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েনি। আজকে জনমধ্যে সেটাই প্রশ্ন, নিশ্চয়ই কারো কারো যোগসাজের মধ্যে হয়তো তাদেরকে নিউজ দেওয়া হয়েছে, তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে আপনার বর্তমানে আমাদের যে রোকন মেম্বার সাহেব উনি রাজনীতি করে, হয়তোবা রাজনীতি পরিস্থিতি থাকতে পারে, এবং আমাদের মিজানুর রহমান রাজু যেহেতু আরেকটি মামলা হয়েছে, এখানে মামলার মধ্যে তাদেরকে আসামি করা হচ্ছে। আজকে আমাদের মতামত হচ্ছে, আপনার অভিযান হয়েছে আলীনগর, অস্ত্র পেয়েছে আলীনগর, আসামি ঝাই ধরেছে আলীনগর, কিন্তু সেখানে ছিন্নমূল যারা থাকে তাদের কিভাবে মামলা হয়, আর তাদের সেই মামলাটুকু আমাদের হাস্যকর ছাড়া আর কিছুই ভাবার নেই। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে এখানে দুইজন প্রশাসনের লোক, দুইজনের জন্য 2 লক্ষ লোক সেখানে সন্ত্রাস চাঁদাবাদের জিম্মি হয়ে থাকুক, সেটা আমরা চাই না। আমরা মনে করি এখানে যেহেতু আপনার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা এবং আমিনুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এরা যদি ইচ্ছা করে, আমার মনে হয় প্রশাসন চাপ দিলে ইচ্ছা করে 1 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে পারবে। কিন্তু যদি তাদেরকে বর্তমানে সেখানে রাখা হয় 3.5 দিন নয়, সেখানে 1 লক্ষ প্রশাসন দিয়েও আমার মনে হয় তাদেরকে অ্যারেস্ট করতে পারবে না। সুতরাং আমরা চাচ্ছি অতি দ্রুত তাদেরকে এখান থেকে অপসারণ করে আমাদের সক্রিয় যারা আসামি তাদেরকে এখানে অ্যারেস্ট করে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আসার জন্য বিশেষভাবে এটা আপনাদের মধ্যে প্রচার করার জন্য আমরা প্রশাসনের মধ্যে